এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। রাজপথে হাজারো ছাত্র জনতার বিক্ষোভ, যাতে অগ্নিগর্ভ পাশের দেশ নেপাল, যার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। বিপদে বাংলাদেশ, কেননা কাঠমান্ডুতে হোটেলবন্দি বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ভেস্তে গেছে সোমবারের অনুশীলন, বাতিল হয়েছে দুদলের মঙ্গলবারের দ্বিতীয় প্রীতি ম্যাচ। নিরাপদে দেশে ফেরার চেষ্টায় জামাল তোপুরা। মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে দশরথ স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল বাংলাদেশ দলের। দুপুরে দুদল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল, কিন্তু হঠাৎ করে বদলে যায় পুরো নেপালের চিত্র। জেনজি বিক্ষোভে সময়ের সাথে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু। শুরুতে স্থগিত, পরে বাতিলই হয়ে যায় বাংলাদেশ দলের অনুশীলন। তবে বিকেলে টিম হোটেলে ঘণ্টা দেড়েক ইনডোর সেশন সেরেছেন জামাল তোপুরা। আমি 100% সিকিউর না হইলে আমরা তো ম্যাচে যেতে পারবো না, আর এখানে 100% সিকিউর কোনো অবস্থা নাই। এখন ওরা যেটা বলতেছিল যে ক্লোজ ডোরে ফুটবলটা খেলাবে, ক্লোজ ডোরে খেলাইলে মানুষ যদি ভাঙে পার্লামেন্টে ঢুকতে পারে, ক্লোজ ডোর ভেঙে ঢুকতে কতক্ষণ লাগবে? দেশটির রাজনৈতিক আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় নেপাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ। সোমবার দিনভর নিরাপদে হোটেলে ছিলেন ফুটবলাররা। পূর্বসূচি অনুযায়ী বুধবার ঢাকা ফেরার কথা বাংলাদেশ দলের। ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও নিরাপদ আছেন। অবরুদ্ধ অবস্থায় বাংলাদেশ টিম এই মুহূর্তে হোটেলে আছে। আমি খবর নিয়েছি তারা সবাই নিরাপদে আছে। আমরা যারা এখানে সাংবাদিকরা এসছি, প্রায় 10-12 জন সাংবাদিক এসছি, সবাই মোটামুটি নিরাপদেই আছে। হংকং ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে নেপাল বাংলাদেশ দুই প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচ না হওয়ায় অনুশীলন ছাড়া ফুটবলারদের আর যাচাই করার সুযোগ পাচ্ছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।